গুড মর্নিং আমার বন্ধুরা, কেমন আছো? সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। একটি মিষ্টি সকালের আজ আমি নিয়ে এসেছি এই যে সামান্য ঘি দিয়ে আমি শুকনো রুটি বানালাম, আর সঙ্গে একটি দুর্দান্ত সেওয়াই রেসিপি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি, সকল বন্ধুদের আবারও অনেক শুভেচ্ছা। আর আমি এই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সেওয়াই। আমি এখানে ছোট 20 টাকা দামের এক প্যাকেট সেওয়াই নিলাম। এই সেওয়াইগুলিকে আমি ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেব, এবং ফ্রাই করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আমার খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু এই সেওয়াইটা কী হবে, নিচে দিয়ে লেগে যাবে। তাই সব দিকে সমানভাবে যদি আমরা ফ্রাই করতে চাই তাহলে আমাদের খুব ঘন ঘন নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আমি সেওয়াইগুলি খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। তবে আজকে আমার এই ভিডিওটি আমি ভারতের আসামের হুজাই থেকে জয়া, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার দর্শক বন্ধুদের জন্য আজকে এই সেওয়াই রেসিপিটি নিয়ে এসেছি। আমরা প্রতি সময়ই ঘরে সবাই সেওয়াই বানাই, কিন্তু প্রত্যেক জনেরই রান্নার প্রসেসটা অন্যরকম থাকে। তাই আমি কি করে বানাই এই ঝুরঝুরে সেওয়াইটা, তাই আজ আমি আমার বন্ধুদের সঙ্গে সেওয়াই করেছি আর রেসিপি করেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। আর বন্ধুরা, এই সেওয়াইটি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, এবং একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনারা। আমি সেওয়াইগুলি ভাজা হয়ে গেছে, এখন চিনি দিয়েও ভালো করে নেড়ে নেড়ে চিনিগুলি কিছু সেওয়াইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আর যদি কোনো নতুন দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই দেখার পর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন, এবং সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যাওয়ার আগে প্রত্যেকে একটা ছোট্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, এবং একটি কমেন্ট পেলে আমরা কিন্তু এই ভিডিও করতে অনেক উৎসাহ পাই। বন্ধুরা দেখুন, আমার চিনিগুলি সম্পূর্ণরূপে মিশে গেছে কিন্তু আমার সেওয়াইয়ের সঙ্গে। তাই আপনারা যত বেশি চিনি দিয়ে নেড়ে যত টাইম পর্যন্ত মিশিয়ে নেবেন, তাতেই কিন্তু সেওয়াইয়ের টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যাবে। আর এমনিতে চিনি দিলেন, জল দিলেন, এতে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর অবশ্যই এই সেওয়াইটা কিন্তু আপনারা ঘিতে ভাজতে হবে। যদি আপনারা তেলে বা সাদা তেলে ভাজেন তাহলে হবে সেওয়াই, কিন্তু এই টেস্টটা পাবেন না। এই সেওয়াইটা আপনারা ডিনারে রাখতে পারেন, ব্রেকফাস্টে রাখতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে তাহলে কিন্তু এই সেওয়াইটা আপনারা অবশ্যই করে দিতে পারেন, এবং যে একবার খাবে বারে বারে খেতে চাইবে। আর ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন এই সেওয়াইটা। বাচ্চারা স্কুল টিফিনেও দিতে পারেন বাচ্চাদের, কিন্তু ওরা খুবই পছন্দ করে খাবে এইভাবে সেওয়াইটা করে দিলে। দেখুন বন্ধুরা, আমার চিনিগুলি সব মিশিয়ে নিলাম। এখন কি দিয়ে দিলাম আমি? জল। এই জলে এখন আমি আর একটা জিনিস দেব, সেটা হলো গুঁড়ো দুধ। যদি আপনারা লিকুইড গরুর দুধ দিয়ে করেন তাহলে কিন্তু আর গরুর দুধ দিতে হবে না, জলও দিতে হবে না, সোজাসুজি আপনারা এভাবে দুধ দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই আমি আগে জল দিলাম। জলটা সামান্য ফুটে একটু জলটা শুকিয়ে এসেছে, তারপরেই আমি গুঁড়ো দুধটা ব্যবহার করব। এখন আগে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। বন্ধুরা, কিশমিশ দিলে কিন্তু যে কোনো খাদ্যবস্তুর মধ্যেই একটা খুব সুন্দর একটা স্মেলও আসে কিশমিশের, আর দেখতেও খুব সুন্দর লাগে। যা দেখতে সুন্দর লাগে তা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, আর বাচ্চারা খুব পছন্দ করে কিশমিশ দিলে। আপনারা যদি এর মধ্যে কাজু, পাস্তা এগুলি ব্যবহার করতে পারেন। আমি কিশমিশ দিয়েই করলাম। এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন সেই জলটাও তো কিছু শুকিয়ে এসেছে। এখন গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু খুব একটা ঘন হয়ে এখন আসবে, আর আমার সেওয়াইগুলি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু গুঁড়ো দুধটা যখন আমি এই জলে গুলে দিলাম, আর বেশি সময় লাগবে না, সেওয়াইটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে।
এখন বন্ধুরা কিছুক্ষণ নেড়ে গুঁড়ো দুধগুলি আমরা কিন্তু মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলি কিন্তু সুন্দরভাবে মিশবে না। তাই আমি নেড়ে নেড়ে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এখানে এলাচ দিয়ে দিলাম। আমরা যে কোনো এরকম খাদ্যবস্তুর মধ্যে যদি আমরা এলাচ দিই তাহলে এলাচের যেই স্মেলটা এতে কিন্তু আমাদের সেই যাই বানাই তাকে কিন্তু অনেক বেশি সুস্বাদু করে তোলে, বিশেষত মিষ্টি দ্রব্যগুলি। তাই সেখানে আমরা সব কিছুতেই প্রায় এলাচ ব্যবহার করি। এখন এর মধ্যে কী দেব বলো তো বন্ধুরা? এই যে দিয়ে দিলাম আমি নুন। যে কোনো মিষ্টি দ্রব্যের মধ্যে সামান্য নুন না দিলে কিন্তু তার টেস্টটা পুরোপুরি আসে না, তাই আমি সামান্য নুন দিয়ে দিলাম। এখন কিন্তু আমার সেওয়াইটা কিন্তু হয়েই এলো, আর বেশি সময় নেই বন্ধুরা। দেখলে কি সুন্দর হয়েছে সেওয়াইটা। এখন এই সেওয়াইটা আমি নামিয়ে নিলেই ঝরঝরে হয়ে যাবে। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত টেস্টি হবে, এবং বাচ্চাদের দিলে ওরা কিন্তু চটজলদি খেয়ে ফেলবে। ওদের খাওয়ার জন্য কোনো আর বলতে হবে না। আর এরকম সেওয়াই একবার বানালে মুখে লেগেই থাকে। এই দেখো বন্ধুরা, সেওয়াই আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর সঙ্গে সেই আমার ঘি ভাজা রুটিগুলিও নিয়ে নিলাম। আজ আমার ছেলেকে বানিয়ে দিচ্ছি, তাই আমার ছেলে এমনিতে খেতে চায় না। এই কারণে দেখো আমার সেওয়াইগুলি কীরকম শুকনো হয়েছে, ঝুরঝুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা। পরে আমি ভয়েস দিলাম, তাই বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি কমেন্ট করবে, আর সবাই একটি লাইক দিলে কি না চেক করবে বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। কি সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু ডিনারেও রাখা যাবে বন্ধুরা। তাই বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি যে সকল বন্ধুরা যারা নতুন এসেছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবে। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। আজ বন্ধুরা আসছি, আবার আসবো, দেখতে থাকো। টাটা।